ট্রাম্পকে ঘিরে যুদ্ধের ফাঁদ, ইসরায়েলের মোক্ষম চালে ফেঁসে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। গণহত্যার ধ্বংসস্তূপে উল্লাস, গাজা দখল নিয়ে ইসরায়েলি মন্ত্রীর চরম অমানবিক মন্তব্য। অ্যাসিস্ট নাকি পেনাল্টি মুক্ত গোল, গোল্ডেন বুট নিয়ে জটিল সমীকরণে এমবাপ্পে মেসি। আসসালামু আলাইকুম, স্বাগত আজকের বিশ্বের আলোচিত শীর্ষ সংবাদ উইন্ডো ওয়ার্ল্ডে। সাথে আছি আমি তামান্না তাবাসসুম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ট্রাম্পকে হত্যার কথিত ইরানি ষড়যন্ত্রের আড়ালে ইসরায়েলের এক মাস্টার প্ল্যান সাজিয়ে ওয়াশিংটনকে সরাসরি যুদ্ধের ময়দানে টেনে আনছে। প্রতিশোধের আবেগকে পুঁজি করে এই দাবিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প, যা মূলত তার নিজস্ব রাজনৈতিক ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি কৌশল মাত্র। বিশ্লেষকদের মতে তথ্যের সত্যতা যাচাইয়ের চেয়েও তেল আবিবের মূল লক্ষ্য হল মার্কিন শক্তিকে কাজে লাগিয়ে নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ হাসিল করা। বিস্তারিত দেখুন জান্নাতুল রেনুর প্রতিবেদনে। পর্দা উঠছে এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক থ্রিলারের, যেখানে দাবার গুটি খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর চাল চালছে তেল আবিব। ইসরায়েল দাবি করেছে ট্রাম্পকে হত্যার জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছে ইরান। এই একটি বিতর্কিত গোয়েন্দা তথ্য রাতারাতি ওয়াশিংটন আর তেল আবিবের দীর্ঘদিনের রাজনৈতিক স্বার্থকে এক সুতোয় বেঁধে ফেলেছে। তথ্যের সত্যতা নিয়ে যখন বিশ্বজুড়ে তুমুল বিতর্ক, ঠিক তখনই এই পুরো বয়ানকে লুফে নিয়েছেন ট্রাম্প। কিন্তু আসলেই কি ইরান কোনো গোপন মিশন সাজিয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো মাস্টার প্ল্যান? ইসরায়েল আসলে হুমকিটি শূন্য থেকে তৈরি করেনি, বরং তারা ইরানের ভেতরের জ্বলতে থাকা ক্ষোভকে ট্রাম্পের সামনে অস্ত্র হিসেবে হাজির করেছে। খামেনি হত্যার পর ইরানের সাধারণ মানুষের মনে যে তীব্র প্রতিশোধের আগুন জ্বলছিল, তাকে সুসংগঠিত গুপ্ত হত্যার প্রমাণ বলে দাবি করছে তেল আবিব। বিশ্লেষকরা বলছেন প্রতিশোধের আকুলতা আর সত্যিকারের কিলিং মিশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। কিন্তু তেল আবিব এই সূক্ষ্ম পার্থক্যটুকুকে ধামাচাপা দিয়ে ওয়াশিংটনকে আলোচনা টেবিল থেকে সরাসরি যুদ্ধের ময়দানে টেনে আনতে মরিয়া। তারা খুব ভালো করেই জানে নিজের উপর কোনো হুমকি এলে ট্রাম্প সেটিকে মার্কিন জাতীয় নিরাপত্তার চেয়েও বেশি ব্যক্তিগত ও আবেগীয় জায়গা থেকে দেখবেন। এদিকে দেশের মাটিতে রাজনৈতিক স্থবিরতা আর জনপ্রিয়তা হ্রাসের চরম সংকটে থাকা ট্রাম্প তেহরানের বিরুদ্ধে এই কঠোর অবস্থানকে দেখছেন এক মোক্ষম সুযোগ হিসেবে। তিনি এখন মার্কিন নাগরিকদের বোঝাচ্ছেন ইরান শুধু ইসরায়েলের শত্রু নয়, তারা খোদ মার্কিন নেতৃত্বকেও নিশ্চিহ্ন করতে চায়। এই কৌশলী আবেগের খেলায় ট্রাম্প নিজের হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধার করছেন ঠিকই, কিন্তু দিন শেষে এই সংঘাতের আগুন খোদ আমেরিকার চেয়ে ইসরায়েলের উদ্দেশ্যকেই বেশি চরিতার্থ করবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গাজার ধ্বংসযজ্ঞ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এবং সেখানে নতুন করে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা করেছেন। 2023 সাল থেকে চলা এই নৃশংসতায় এখন পর্যন্ত 73,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিরাপত্তার অজুহাতে স্থায়ীভাবে গাজার জমি দখল করে বসতি করার মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনিদের অস্তিত্ব সংকটের মুখে ঠেলে দিচ্ছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গাজার ধ্বংসস্তূপ দেখে নিজের মনে ভালো অনুভূতি হচ্ছে বলে মন্তব্য করলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। লাখ লাখ ফিলিস্তিনির ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়ে সেখানে এক নতুন ইহুদি বসতি গড়ার ছক আঁকছে তেল আবিব। 2023 সাল থেকে চলা এই নৃশংস গণহত্যায় এ পর্যন্ত 73,000-এরও বেশি নিরীহ প্রাণ ঝরে গেছে। নিরাপত্তার নামে এই নির্মমতার শেষ কোথায়? গাজার ওপর ইসরায়েলের আগ্রাসনের কৌশল এখন পুরোপুরি বদলে গেছে, যা কাটজের কথাতেই স্পষ্ট। আগে ইসরায়েলি বাহিনী গাজায় সাময়িকভাবে ঢুকে আক্রমণ চালিয়ে আবার বের হয়ে যেত, কিন্তু এখন তারা স্থায়ীভাবে গাজার ভেতর জাঁকিয়ে বসেছে। ফিলিস্তিনি যোদ্ধাদের তাড়িয়ে মানুষের ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এই ধ্বংসস্তূপের ওপর এবার স্থায়ীভাবে ইহুদিদের আধিপত্য নিশ্চিত করার ছক কষা হচ্ছে। 2005 সালে আন্তর্জাতিক চাপের মুখে গাজা থেকে যে সেনা ও বসতি প্রত্যাহার করা হয়েছিল, সেখানে আবারও ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন কাটজ। তিনি গাজার বুকে নতুন করে 3টি নাহাল আউটপোস্ট বা সামরিক বসতি স্থাপনের রূপরেখাও দিয়েছেন, যা প্রাথমিকভাবে সেনা ক্যাম্প হিসেবে জমি দখল করবে এবং পরে স্থায়ী বেসামরিক ইহুদি সম্প্রদায়ে রূপান্তরিত হবে।
সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী কাজ দাবি করেছেন ইসরায়েলের নিজস্ব নিরাপত্তা ও প্রতিরক্ষার স্বার্থেই গাজার জমি দখল করে এই বসতি স্থাপন করা অত্যন্ত জরুরি। অথচ 2023 সালের অক্টোবর থেকে চলা এই বর্বর ও নৃশংস গণহত্যায় এ পর্যন্ত 73,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের একটি বিশাল অংশই নিরীহ নারী এবং শিশু। ইসরায়েলি হামলায় মারাত্মকভাবে আহত ও পঙ্গু হয়েছেন আরও 1,73,000-এরও বেশি মানুষ। টানা নির্বিচার হামলায় গাজা উপত্যকায় প্রায় প্রতিটি শহরকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করে সামগ্রিক জনসংখ্যাকে জোরপূর্বক ব্যস্তচ্যুত করা হয়েছে। 2026 বিশ্বকাপে মেসি এমবাপ্পের গোল্ডেন বুট লড়াইয়ে সমান 8টি করে গোল নিয়ে চলছে চরম উত্তেজনা। গোল সংখ্যা টাই হলে প্রথমে অ্যাসিস্ট, পরে খেলার সময় এবং সবশেষে ওপেন প্লে গোল বিবেচনায় বিজয়ীর নাম ঘোষণা করবে ফিফা। বর্তমানে অ্যাসিস্টে এমবাপ্পে এগিয়ে থাকলেও ওপেন প্লে গোল সংখ্যায় মেসি সুবিধাজনক অবস্থানে রয়েছেন। শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে ইতিহাসের অন্যতম সেরা এই লড়াইয়ের চূড়ান্ত বিজয়ীকে। বিস্তারিত দেখুন আয়েশা রাখির প্রতিবেদনে। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে দুজনেই 8টি করে গোল করে যৌথভাবে শীর্ষে, কিন্তু গোল সংখ্যা সমান থাকলে শিরোপা উঠবে কার হাতে? ফিফার নিয়ম অনুযায়ী গোল্ডেন বুট যৌথভাবে দেওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে বিজয়ীর নাম নির্ধারণে অনুসরণ করা হবে সূক্ষ্ম কিছু টাইব্রেকার মানদণ্ডে। প্রথমেই দেখা হবে অ্যাসিস্টের সংখ্যা। এই সূচকে এমবাপ্পে 3টি অ্যাসিস্ট নিয়ে এগিয়ে আছেন, যেখানে মেসির সংখ্যা 2টি। অর্থাৎ গোল সংখ্যা অপরিবর্তিত থাকলে এমবাপ্পেই এই পুরস্কারের দাবি হবেন। তবে যদি অ্যাসিস্টও সমান হয়, তবেই দ্বিতীয় মানদণ্ড হিসেবে সবচেয়ে কম সময়ে গোল করার রেকর্ডটি দেখা হবে। যিনি তুলনামূলক কম মিনিট মাঠে থেকে সমান গোল ও অ্যাসিস্ট করেছেন, তিনি গোল্ডেন বুটের হাসি হাসবেন। তৃতীয় পর্যায়ে আসে ওপেন প্লে থেকে গোল, অর্থাৎ পেনাল্টি ছাড়া গোল। এই বিভাগে মেসি সুবিধাজনক অবস্থানে রয়েছেন, কারণ তার 8টি গোলই এসেছে ওপেন প্লে থেকে। এমবাপ্পের গোলগুলোর মধ্যে একটি রয়েছে পেনাল্টি থেকে। আর্জেন্টিনা ও ফ্রান্স উভয়ই এখনও গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি। মাঠে লড়াইয়ের পাশাপাশি পরিসংখ্যানের এই জটিল সমীকরণও তাই সমান্তরালে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শেষ পর্যন্ত গোল্ডেন বুট কার শোকেচে উঠবে তা দেখার জন্য অপেক্ষায় ফুটবল বিশ্ব।